ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম আমাদের লাস্ট ডে শেয়ার করতে, আর তার সাথে বাস ডিটেলসটা। তো আমাদের লাগেজ রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 10:10 বাস আছে নিউ দীঘা থেকে, আর আমাদের হোটেল আছে ওল্ড দীঘা। এমনিতেও হোটেলের চেক আউট 10টায়, তোমরা তো জানোই অলরেডি। তো ওল্ড দীঘায় আমরা ব্রেকফাস্টটা নিয়ে আমরা চলে যাবো এখন নিউ দীঘায়। তো প্রথমে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম, ওরা কচুরি নিয়েছিল, আমি একটা জাস্ট পরোটা নিয়েছি। আর গিয়েই দেখো না, খেয়ে দেই দৌড়াতে হয়েছে এই ম্যাডামের জন্য নিউ দীঘা মার্কেটে। ওরা চলে গেছিলো বাস স্টপে। আর এই যে এই হেয়ার ব্যান্ডটার জন্য, এই হেয়ার ব্যান্ডটা এখানে নিয়েছে 1980, যেটা রাতে যখন গেছিলাম তখন 250 প্রাইস বলছিল, যেহেতু সকালে গেছি তাই 180 প্রাইসে আমরা পেয়ে গেছি। ডিসকাউন্ট পেয়েছি, বলো কতটা, আর এত দাম, কিন্তু হেয়ার ব্যান্ডটা খুব কিউট। তো দেখো সবাই বাসে চলে গেছে, আমাদের জন্য ওয়েট করছিল। তো দৌড়ে দৌড়ে আমরাও চলে এলাম, আর এই সেই শুরু হয়ে গেছিলো এই হেয়ার ব্যান্ড নিয়ে। তো আমাদের বাস টাইম ছিল 10:10। কলকাতা থেকে, মানে দীঘা থেকে কলকাতা বাস প্রচুর পেয়ে যাবে সকাল থেকে, কিন্তু না অনেক সময় লাগে, প্রায় 4-5 ঘন্টা না সময় লেগে যাচ্ছে। এছাড়াও যদি আরও লেট হয় বাস, আরও সময় লাগবে। তো আমার কিছুই ট্রাভেলিংয়ে প্রবলেম হয় না, কারণ আমার থ্রো আপ কিছু হয় না, কিন্তু যাদের প্রবলেম হয় তাদের তো একটু প্রবলেম হতে পারে। যাই হোক, তো আমাদের ব্যাড লাগ একটা কি জানো, যেখানেই ঘুরতে যাই কিছু না কিছু সমস্যা। এই যে বাস খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায় হাইওয়ের ওপরে। তো যাই হোক, ঠিকঠাক করে অন্তত একটু গুড লাক হয়ে আমরা আবার বাসে উঠলাম। বাড়ি পর্যন্ত আর বাস গেল না, আবার সেই আমাদের আবার একটু রাস্তায় দাঁড়াতে হলো, ওখান থেকে আবার বাস ধরে বাড়ি ফিরতে হলো। তো যাই হোক, এমনি আমাদের জার্নিটা খুবই সেফলি গেছে আর হেলদিও গেছে, কোনো প্রবলেম হয়নি, আর খুবই এনজয় করেছি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নেক্সট জার্নিটা আমি কবে হুট করে ডিসাইড করে দেবো আমিও জানি না, আমার ট্রাভেলিং করতে সত্যি খুব ভালো লাগে। তো স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেন।